নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শাপলা রেসিপি একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর একেবারে মুখে লেগে থাকবে। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে দেখুন আমি 2 আটি শাপলা নিয়ে নিয়েছি আর এই শাপলার 2 সাইডটা ভালো করে কেটে ফেলে দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে খোসা ছাড়িয়েও দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেব আর এটা ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। এবার দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি শাপলাগুলো দিয়ে দেবো। যেই শাপলাগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি সেটা শুধু কড়াইয়ের মধ্যে দিলাম, কোনো তেল বা জল আমি দিলাম না, যেহেতু শাপলা দিয়ে জল বেরিয়ে যায় তাই আমি এখানে আর জলটা ইউজ করলাম না। এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণই দিলাম, যদি প্রয়োজন হয় আমি পরে আবার রান্নার সময় দেখে দেব। এবার আমি শাপলাটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রেখে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমি দেখে নেব একটু নেড়ে চেড়ে যে শাপলাটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা। শাপলাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে তারপর জলটা যখন আর একটু বেরিয়ে যাবে তখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার দেখুন এখানে আমি বেশ কিছু আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু পেস্ট করে নেব। এই শাপলা রান্নায় এই পেস্টটা আমার লাগবে। এবার দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু দেখে নিলাম ভালোভাবে নরম হয়েছে কিনা। খুব সুন্দরভাবেই নরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে এই খুন্তি দিয়ে শাপলাগুলোকে চারিদিকে ছড়িয়ে দেব, মানে মাঝখানটা একটু ফাঁকা করে দেব যাতে জলটা বেরিয়ে মাঝখানে চলে আসে। এই শাপলার জলটা ফেলে দেব। এবার শাপলাটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো। এদিকে দেখুন শাপলার জলটা আমি ভালোভাবে চিপে নিয়ে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ফোড়নটাও মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব যে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এই কাঁচা গন্ধটা সরছে। দেখুন তেল তেল ভাব বেরিয়ে গেছে মশলা দিয়ে হালকা, আর একটু নেড়ে চেড়ে নেব আর একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকব। দেখুন এবার খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম যে চিপে রাখা শাপলা, যেটা আমি আগে থেকে জল চিপে রেখে দিয়েছিলাম একটি পাত্রে। এবার এটাকে এই মশলার সাথে খানিকক্ষণ নেড়ে নেব আর দিয়ে দিলাম দেখুন সামান্য একটু লবণ। খুব বেশি দিলাম না, যেহেতু আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছি হাফ চামচ লবণ, তাই এখন আর দিলাম না। এবার দিয়ে দিলাম একটু সামান্য হলুদ। সব কিছু দিয়ে একটু ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না এটার জলটা শুকোচ্ছে। শাপলাটার জলটা ভালোভাবে শুকিয়ে গিয়ে একটু তেল তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম আর সেটা এখন দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এবার এই মশলা আর শাপলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না শাপলা দিয়ে তেল ছাড়ছে। এদিকে আমি তেজপাতাটাও তুলে এক সাইডে রেখে দিলাম, তাহলে আমার নাড়তে সুবিধা হবে। এইভাবে মশলা শাপলাটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপর আমি এটাকে একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে নরম হয়ে শাপলার সাথে মিশে যাবে আর তেলটাও ছেড়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন তেল হালকা হালকা বেরিয়ে গেছে। এবার এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে। গ্যাসের জোর এই সময় মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। দেখুন শাপলাটা দিয়ে প্রায় কিন্তু হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো। এখানে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ চিনি, তাহলে লবণ আর ঝালের অ্যাডজাস্টটা ঠিকঠাক হবে, তাই এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিলাম। আপনারা কেউ যদি চিনি খেতে পছন্দ না করেন চিনিটা স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। যেহেতু এখানে শাপলার পরিমাণটা খুবই অল্প তাই এখানে খুব বেশি ঘি লাগবে না, অল্প পরিমাণ দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা শাহি গরম মশলার গুঁড়ো বা গোটা গরম মশলার গুঁড়ো, যে কোনো গরম মশলার গুঁড়োও দিতে পারেন অথবা গরম মশলা বেটেও দিতে পারেন, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট লাগবে। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই শাপলার নিরামিষ রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এইভাবে বাড়িতে রান্না করে খেয়েছেন শাপলার এই রেসিপিটা, সেটাও আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার শুনে খুবই ভালো লাগবে।
শাপলার এই রেসিপি পেঁয়াজ দিয়েও বানানো যায়, তবে আমি আজকে নিরামিষ করেই বানালাম। যারা যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আমার বানানো আজকের এই শাপলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।